এখন বাড়ি বাড়ি দেয়া হয়ে গিয়েছে। আর গোবিন্দ সুন্দর এখন বালক নেই, এখন কি কিশোর, মুখ দাঁড়িয়ে বেরোই। বিদগ্ধ নবতারুণ্য পরিহাস বিশারদ। বিদগ্ধ, বিদগ্ধ মানে পণ্ডিত, রসজ্ঞ, বুদ্ধির পূর্ণ ম্যাচুরিটি কৃষ্ণের মধ্যে আছে, পরিপক্কতা, বিদগ্ধতা। সচরাচর ইহজগতে যারা খুব বিদগ্ধ হয় না, তারা হাসে কম, দেখবে। রামগুরুর ইচ্ছা না হাসতে তাদের মানা। আর কৃষ্ণ সব থেকে বেশি ইন্টেলেকচুয়াল আর বিদগ্ধ। তথাপি বিদগ্ধ নবতারুণ্য পরিহাস বিশারদ। হাসছেন, হেসে ফাঁসি দিচ্ছেন, তারপর কথা কইছেন, হাসিয়া কথাটি কয়। গোবিন্দের কায়দা। সচরাচর এই জগতে যারা বিরাট বুদ্ধিমান, বিরাট বিচক্ষণ, বিরাট অভিজ্ঞতা সম্পন্ন, তারা দেখবেন কখনো যুবক কিশোর হয় না, তারা বৃদ্ধ হয়। বলে না যে বাবা, অভিজ্ঞতা সঞ্চয় করতে গেলে গুরুদের সঙ্গ করো। কেন? তারা জগৎটাকে আমাদের থেকে বেশি দেখেছে, অভিজ্ঞতা বুদ্ধি বেশি। কৃষ্ণের ক্ষেত্রে উল্টো, জগৎটাকে দেখেছেন কি, জগৎটাকে তৈরি করেছেন কি। তার মতো বুড়োকে জগতে দেখার তো দেখি। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, তথাপি বুড়ো নন, বিদগ্ধ নবতারুণ্য। যুবক নন। যুবক মানে কি? এরপরে দাড়ি কামাতে 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 গাল গরুর জৌলুস যাবে। গালের আর জৌলুস থাকবে না, ও গাল ছুঁয়ে আর সুখ নাই। আর বেশি বললাম না, বুঝে হরে কৃষ্ণ। আর গোবিন্দ সুন্দর যুবক না। গোস্বামী পাদ বলছেন, নিজের কথা বলছি না। বিদগ্ধ নবতারুণ্য, নবতারুণ্য, নতুন তারুণ্য শ্রী। গোবিন্দের শ্রী বিগ্রহের মধ্যে খেলা করছে। বিদগ্ধ নবতারুণ্য, আর গভীর না, তাহলে কি? পরিহাস বিশারদ। পরিহাস বিশারদ, হাসেন, খুব হাসেন, হেসে ফাঁসিয়ে দেন, তারপরে কথা বলেন। বিশারদ, কিসের বিশারদ করেছেন তিনি? বিশারদ মানে পিএইচডি, পিএইচডি, বিদ্যাবাচস্পতি। কোন বিষয়ে? হাসি। তো বটে বাবা। তারপরে একটা কথা আছে, ফাঁসি। প্রেমের ফাঁসি কি করে গলায় বেঁধে দিতে হবে গোবিন্দের মতো এত ভালো কেউ জানে না। এই বিষয়ে পিএইচডি করেছেন তিনি। বিদগ্ধ নবতারুণ্য পরিহাস বিশারদ। আজকে এইরকম একজন হ্যান্ডসাম বৃন্দাবনের বাঁশি বাজাচ্ছে, কি ঘরে থাকতে পারে বলুন? বোঝাতাম, ক্ষমতা আছে কার একবার? সম্ভব না। আজকে তিনি গোষ্ঠ বিহার করছেন, যশোমতীও খাবার দেননি। সুদাম সুদাম দাম বসুদাম স্তক কৃষ্ণ অর্জুন মধুমঙ্গল আদি কারো মাতা কোনো খাবার বেঁধে দেননি। খাবেন কি? খিদে পেয়েছে। সখাদেরকে বলছে, যার কাছে ব্রাহ্মণগণ আছেন, যজ্ঞ করছেন, চেয়ে নিয়ে। সখাগণ ব্রাহ্মণদের কাছে গেলেন চাইতে, ব্রাহ্মণগণ যজ্ঞে ব্যস্ত। ও ইন্দ্রায় স্বাহা, ওম প্রজাপতয়ে স্বাহা, এই স্বাহা স্বাহা করছে। আর গোবিন্দ সুন্দর খিদেতে যে আহা আহা করছে, ওটা বুঝে উঠতে পারছে না। সখাগণ এলো, ভাই দিল না, কোনো খাবার দাবার দিল না। ছিল যা প্রচুর ছিল, ধরে ধরে সাজানো। গোবিন্দ সুন্দর মুচকে আসে, ওরা বামুন রে, যজ্ঞ করে কিন্তু যজ্ঞেশ্বরকে চেনে না। পৈতের গরব নিয়ে বসে আছে। রূপসনাতন সব থেকে আগে এটা ছুঁড়ে ফেলেছিল। বাবা, আপনারা কৃপা করুন তো যাতে এটা ছুঁড়ে ফেলতে পারে। কবে পারবো জানি না, সব থেকে আগে কবে গোয়ালা হব। আহিরি গোপের ঘরে হইয়া যেমন ছাড়িয়া পুরুষ দেহ, কবে বা প্রকৃতি হব, দুহু অঙ্গে চন্দন মাখাবো। ওই বামনাই নিয়ে দুহু অঙ্গে চন্দন মাখানো যায় না বাবা। গোয়ালিনী না হলে কখনো দুহু অঙ্গে চন্দন মাখানো যায় না। আর এই দুহু অঙ্গে চন্দন মাখানো ব্রহ্মার দুর্লভ,
ভবেরও দুর্লভ, দেবতা বর্গেরও দুর্লভ, সবার দুর্লভ। একমাত্র চৈতন্য অনুচর রূপ সনাতনের আশ্রয় গ্রহণ না করলে ওইটুকু উপলব্ধি করা যাবে না। কবে হম বসে যুগল কবে বুঝ বসে যুগলাত্রি পরিক্রমাটা নবদ্বীপ থেকে আরম্ভ কর। গৌরাঙ্গ বলিতে হবে হরি হরি বলিতে নয়নে বাবেনি আর কবে করুণা বিষয় বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ কি বলে বিষয় ছাড়িয়া কি বলছো গো তুমি? দাঁড়াও না, নিতাই চাঁদের কাছে তুমি করুণা প্রার্থনা করছো, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে? মহাপ্রভুর কাছে বলো, তিনি বউ ছেড়ে গিয়েছেন পুরী, তিনি আছেন গম্ভীরাতে বৈরাগ্য বিদ্যা অবলম্বন করে, সংসার ত্যাগী তিনি, তার কৃপা হলে অন্তত পক্ষে সংসারে বিরক্তি আসবে। নিতাই চাঁদ দুটো বউ, বসুধা গান্ধাবা শ্রীপাঠ খরদহে অবস্থান করছেন তিনি, এক ছেলে বীরচাঁদ, এক মেয়ে গঙ্গামণি, ঘোর সংসারী, আর তার জন্য প্রার্থনা করছো যে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে? বলছে সংসার নিতাই চাঁদ সংসারে ছিলেন, কিন্তু সংসার নিতাই চাঁদে ছিল না। সংসারে থেকেও কি করে সংসার বিমুক্ত হয়ে গৌরাঙ্গ সুন্দরকে উপলব্ধি করতে পারা যায়, এইটি নিজে আচরণ করে জগতের জীবকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি নিতাই চাঁদ। বলি নিতাই চাঁদ কি? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হব, কবে আমাকে বহুবার দেখলাম এখনো হেরা হয় নাই, দেখা আর হেরা এক নয়। নরোত্তম বলছেন দেখবো না তবে আমি হেরব, দেখা নয় দর্শন করিব, খাওয়া নয় প্রসাদ পাইব। খাওয়া প্রসাদ খাওয়া এক নয়, দেখা দর্শন করা এক নয়। কবি মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে ওই গয়াকুতি অলক্রমে হার বুঝা বসে
ব্রাহ্মণগণ সুখাদেরকে অন্ন ব্যঞ্জনাদি দিলেন না। ব্যাপারটা কেমন ঘটলো বলুন তো? রবি ঠাকুরের গান শোনেন তো? শোনা হয়তো। ডক্টর মহানামক ব্রত ব্রহ্মচারী প্রত্যেক দিন 8খানা রবীন্দ্রসঙ্গীত শুনতেন। রবীন্দ্রনাথ লিখেছেন একটা গানের মধ্যে, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখেছেন না? পূজা করছে গোবিন্দ সুন্দরের, অথচ গোবিন্দ সুন্দরকে ভুলে বসে আছি। আরতি করছি মনে করো না আমি, অন্য কাউকে কটাক্ষ করার অধিকার আমার নাই। সে যে বুঝে আমার শ্রী মন্দির, আপনাদের মতো অনেক মা অনেক ভক্ত সেখানে বসে আছে,